এসআইআর সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু জায়গায় সরকারি অফিস ভাঙচুর ও অশান্তির ঘটনার খবর প্রায়শই সামনে আসতে দেখা যাচ্ছে। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রায়গঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিল প্রশাসন। এই নিরাপত্তা বৃদ্ধি ও এসআইআর ইস্যু নিয়ে এখন তুঙ্গে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক তরজা। তবে এই ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি সম্পত্তি নষ্ট ও বিশৃঙ্খলার খবর আসার পরই রায়গঞ্জ ব্লক প্রশাসন কোনো ঝুঁকি নিতে চায়নি। বিডিও অফিসের প্রবেশপথে পুলিশি প্রহরা বাড়ানোর পাশাপাশি সিসিটিভি নজরদারিও জোরদার করা হয়েছে। এই প্রসঙ্গে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারী জানান, রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই বিডিও অফিসে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভ বা অশান্তির জেরে সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, প্রশাসন সেই দিকটি অগ্রাধিকার দিয়েছেন। এই ক্ষেত্রে একজন বিডিও অফিসের সামনে বিক্ষোভকারী এবং বিডিও স্বয়ং সেই বিষয়ে মত পোষণ করেছেন। কি বলেছেন তারা আগে শুনে নেব। তৃণমূলের সৈনিকেরা এসছি মানুষের পাশে থাকবার অভিপ্রায়। নির্বাচন কমিশন বিজেপির ইশারায় হাজার হাজার মানুষকে হয়রানির শিকার করছে। এসআইআর এর নাম করে তাদেরকে যে যন্ত্রণা দুর্ভোগ দিচ্ছে তার চিত্র দেখে আমাদের চোখে জল আসছে। যে আমরা প্রত্যক্ষ করছি যে বয়স্ক মানুষ, ভারতবর্ষের নাগরিক, সুনাগরিক, তাদেরকে কিভাবে হয়রান করা হচ্ছে। এই হয়রানির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা আমাদের একটা কাজ, আর মানুষের পাশে থাকা আরেকটা কাজ। এই দুটি সত্তা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এইভাবে থাকবো। আমরা যেভাবে কাজ করে চলেছি অবিরাম। ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ভোট রক্ষা শিবির করেছি। আমরা বিডিও অফিসে এসেছি। আমরা যেখানে যেখানে মানুষকে হয়রানির জন্য এসআইআর এর নাম করে নোটিশ করে ডাকা হবে, সেখানেই মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের শপথ। মানুষের ভোটাধিকার কোনো মতেই আমরা কেড়ে নিতে দেব না। এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়েই আমরা লড়াই করব বলে আজকে তৃণমূলের সৈনিকেরা আমরা একত্রিত হয়ে আমরা মানুষের পাশে থাকবার অভিপ্রায় আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই জানেন বর্তমানে এসআইআর পরিস্থিতি চলছে, আমাদের বিডিও অফিসে হিয়ারিং চলছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ তো অনেক হয়রানি হচ্ছে। যদি এরকম একজন দেখে আসলাম এখনই লাইনে দাঁড়িয়ে থাকতে পারছে না, আর ওখানেই বসে ঘুমিয়ে পড়েছে। তো এই পরিস্থিতিতে যদি কিছু রাজনৈতিক দল আছে সাধারণ মানুষকে যদি উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে, তো সেক্ষেত্রে আমরা চাই না যেন অফিস প্রাঙ্গণে কোনো অরাজকতা হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে চাকুলিয়ায় কীরকম পরিস্থিতি হলো, সেই সূত্রে আমাদের আর কি এত প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেন সাধারণ মানুষ ভালোভাবেই বিডিও অফিসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, তবে সেই ক্ষেত্রেও রাজনৈতিক তরজা তবে তুঙ্গে। বিজেপির ইশারায় চলছে কমিশন, এমনটাই অভিযোগ তৃণমূলের। গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে সরাসরি আক্রমণ শানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস অত্যন্ত কড়া ভাষায় এই সংকটের জন্য বিজেপিকে দায়ী করেছেন। তিনি বলেন, বিজেপির ইশারায় নির্বাচন কমিশন এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে হাজার হাজার মানুষ আজ চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। ইচ্ছাকৃতভাবে মানুষের মনে আতঙ্ক তৈরি করা হচ্ছে এবং উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছে। তার এই দাবি, এই কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে প্রশাসনের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে গেরুয়া শিবির। এসআইআর নিয়ে চলমান বিতর্কের জেরে সাধারণ মানুষের মধ্যে সংশয় ও ক্ষোভ দুই বাড়ছে। একদিকে যখন প্রশাসন অশান্তি রুখতে পুলিশ মোতায়েন করছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। বিরোধী পক্ষ থেকে অবশ্য তৃণমূলের এই অভিযোগকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে রায়গঞ্জের বিডিও অফিসের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের হয়রানি কত দ্রুত মেটে সেই দিকে তাকিয়ে গোটা রায়গঞ্জবাসী। তবে এই এসআইআর সংক্রান্ত জটিলতা সেটিকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেছে রায়গঞ্জে। কারণ রায়গঞ্জে বেশ কিছু জায়গায় সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে, অশান্তির ঘটনাও সামনে আসছে। সেই জন্যেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই রায়গঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
এই নিরাপত্তা আর এসআইআর ইস্যু নিয়ে যে উত্তর দিনাজপুর জেলায় বিডিও অফিস বর্তমানে সাধারণ চোখে সুরক্ষিত, তবে এখনো বর্তমানে বিডিও অফিসের সামনে বেশ কিছু জায়গায় বিক্ষোভ করতে দেখা যাচ্ছে সাধারণ যারা বাসিন্দা রয়েছে তাদের, বা যারা হয়রানির শিকার হয়েছে তারা। রাজ্যের এই যে সম্পত্তি, তাদের এই বিক্ষোভের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি সম্পত্তি নষ্ট ও বিশৃঙ্খলার খবর আসার পর থেকেই রায়গঞ্জ ব্লক প্রশাসন আর কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি। তাই বিডিও অফিসের সামনেই অর্থাৎ বিডিও অফিসের প্রবেশ পথে পুলিশি প্রহরা বাড়ানোর পাশাপাশি সিসিটিভির নজরদারি, যেমনটা দেখা যাচ্ছে সিসিটিভির নজরদারি জোরদার করা হয়েছে। প্রসঙ্গে রায়গঞ্জ পঞ্চায়েত অফিসের সভাপতি জয়শ্রী ব্যাপারী রাজ্যের এই জানান যে রাজ্যের বর্তমান পরিস্থিতি, সেই কথা মাথায় রেখেই কিন্তু বিডিও অফিসের সামনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভ বা কোনো অশান্তি যাতে সাধারণ মানুষের পরিষেবায় কোনোভাবেই আঘাত করতে না পারে বা ব্যাহত না হতে পারে, প্রশাসন সেই দিকে অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে শুধুমাত্র রায়গঞ্জ বিডিও অফিস বলে নয়, বিভিন্ন প্রান্তে গোটা রাজ্যের এসআইআর সংক্রান্ত শুনানি যে সকল জায়গায় হচ্ছে, বা বিডিওর অফিসে অনেক ক্ষেত্রে ডেপুটেশন দিতে আসার খবরও সামনে আসছে। সেই ক্ষেত্রে আরো একাধিকবার যারা হয়রানির শিকার হচ্ছেন তারাও বিক্ষোভে সামিল হচ্ছেন বিডিও অফিসের সামনে এবং খোদ বিডিওকে ঘিরে বা জেলা শাসকের দপ্তরের সামনে। তবে সেই ক্ষেত্রে যে শুনানি প্রক্রিয়া চলছে, সেই শুনানি প্রক্রিয়া যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে বা কোনোভাবেই যেন সেই প্রক্রিয়া ব্যাহত না হয়, সাধারণ মানুষের যাতে এসআইআর সংক্রান্ত যে সকল অসুবিধা রয়েছে বা শুনানি সংক্রান্ত যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেতে পারে, সেই জন্য বিডিও অফিস চত্বরে প্রশাসনের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা, সিসিটিভির নজরদারি, ব্যারিকেড ইত্যাদি দিয়ে বিডিও অফিস বা বিডিও চত্বরটাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে রাখার অঙ্গীকারবদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর পরবর্তী কি পদক্ষেপ দাঁড়ায়, বিডিও অফিসের নিরাপত্তা কতটা মজবুত করতে বিডিও অফিসের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, সেই সকল কিছুই জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।